হাসরের ময়দানে যত বিপদ, যত মুসিবত, যত জায়গায় তুমি ঠেকে যাইবা, তুমি যদি ইয়াতিমের দায়িত্ববান হয়ে থাকো, দুনিয়ায় যদি ইয়াতিমদের লালন পালন করে থাকো, হাসরের ময়দানে সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দিব। কোন রকম কোন অনিষ্টতা তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে ইয়াতীমদেরকে লালন পালন করতে গিয়ে যেই কষ্ট হয়, এই কষ্টের মধ্যে যে তুমি ধৈর্য ধারণ করেছো, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। আল্লাহ বলেন, ওই জান্নাতে স্বর্ণের চেয়ারের ভেতরে মণিমুক্তার চেয়ারে হেলান দিয়া আরামের সাথে তোমরা বসে থাকবা। সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ, শ্রেষ্ঠতম ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার কিছু বয়ান আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা বলেন যে সফল সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে প্রবেশ করল, সে ব্যক্তি সফল। আবার জান্নাতীদের মধ্যে জান্নাতুল ফেরদাউস যে পাইল, সে সমস্ত জান্নাতীর ভেতরে সফল। জান্নাতুল ফেরদাউসের ভেতরে আবার ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে নবীর খুব কাছাকাছি, নবীর খুব কাছে থাকতে পারল, সেই ব্যক্তি সফল। তো চূড়ান্ত সফলতার লক্ষ্যে চূড়ান্তভাবে সফলতা অর্জনের জন্য কিছু মাধ্যম পন্থা অবলম্বন করার জন্য নবী বলেছেন। এর মধ্যে একটি হলো ইয়াতিমদের দায়িত্ব গ্রহণ করা, ইয়াতিমদেরকে লালন পালন করা, তাদের সঙ্গে সৎ আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়েতিমের দায়িত্ব যদি কেউ না নেয় তো তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। যার কেউ নাই তার আল্লাহ আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলাই বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার মোকাবেলায় কাউকে প্রয়োজন হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যার কেউ নাই তার জন্য কেমন যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার স্থান, সেই মহা মনীষী মহা মানব, তিনাকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় দুনিয়ায় পাঠাইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়ে যখন পাহাড়ের পাথরের উপরে বসে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? আমার ডানে দুশমন, বামেও দুশমন, আমি যেখানে যাই সেখানেই আমার উপরে অত্যাচার, সেখানেই অন্যায় অবিচার, আমার আপন মানুষ পর্যন্ত আমার বিরোধিতা করে, আমাকে মারার চক্রান্ত করে। আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে বলে দাও যে আমি আপনাকে কারো কাছে ছাড়ি নাই। নবী, আপনি একটু পেছনের ইতিহাস লক্ষ্য করেন, দুনিয়াতে যখন এসেছিলেন আপনি ইয়াতিম অবস্থায় এসেছেন, আমি তো আপনাকে সম্মানের সাথে বড় করেছি। কেমন সম্মান যে মক্কার কাফেররা আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। নবী, আপনাকে ছেড়ে দেই নাই, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনিও ইয়াতিম ছিলেন। পৃথিবীর ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাণীগুলো আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য যারা মাধ্যম ছিলেন, যারা পৌঁছিয়েছেন, এদের মধ্যে অন্যতম, যার নাম ছাড়া হাদিসের কিতাব লেখাই সম্ভব না, যার নাম ছাড়া হাদিস বর্ণনা করাই কঠিন হয়ে যায়, সর্বোচ্চ হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইয়াতিম অবস্থায় বড় হয়েছি, মিসকিন অবস্থায় আমি হিজরত করেছি এবং এক মহিলার দাস হিসাবে, কর্মচারী হিসাবে আমি কাজ করেছি। সুবহানাল্লাহ। কত নিম্ন শ্রেণীর মানুষ, অথচ সম্মান আল্লাহ তাকে কত বাড়ায় দিয়েছেন। যে ইয়াতিম অবস্থায় বড় হয়েছেন, মিসকিন অবস্থায় হিজরত করেছেন, তার মানে কিচ্ছু ছিল না তার কাছে। প্রসিদ্ধ ঘটনা, কথা আমরা সবাই জানি যে আবু হুরায়রা তিনি পড়ে থাকতেন, ফ্লোরের ভেতরে মাটিতে পড়ে থাকতেন। মানুষ মনে করত মিরিগিরে বেরাম, তারা জুতা নাকের কাছে নিত। আবু হুরায়রা বলেন, আমার কোনো রোগ ছিল না, ক্ষুধার কারণে আমি পড়ে থাকতাম না। তিনিও ছিলেন ইয়াতিম। হাদিস বর্ণনা করলে দ্বিতীয় নম্বরে যার নাম আসে, আবু হুরায়রার পরেই যার স্থান, তিনি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা জান দুগ্ধপোষ্য অবস্থায় রেখে ইন্তেকাল করেছেন। যিনি তাকে দুধ পান করিয়েছেন তিনি বলেন যে আনাস যতদিন পর্যন্ত আমার দুধ পান করবে, নিজের থেকে না ছাড়বে, ততদিন আমি তাকে দুধ ছাড়াব না। কারণ ছেলেটা বড় এতিম, দুনিয়ায় ওর মা নাই, দুনিয়ায় মাথা গোজার ওর কোনো ঠাঁই নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে কত সম্মান দান করেছেন। চার মাযহাবের ইমামদের ভেতরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ছিলেন ইয়াতিম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ছিলেন ইয়াতিম। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ এত উঁচু মর্যাদা দান করেছেন, এত বড় নেয়ামত দান করেছেন যে স্বপ্নের ঘরে রসুল আয়েশা তার মুখের লালা আহমদ বিন হাম্বলকে খাওয়ায় দিয়েছেন। তো এরা ইয়েতিম ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করেছেন। ইয়েতিমের কত সম্মান, বলে আমার নবী তো ইয়েতিম। এজন্য নবী বলছেন, যারা ইয়েতিমের দায়িত্ব নিবে, ইয়েতিমকে যারা লালন পালন করবে, তাদের সঙ্গে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, কাহা আতাইন, আমি আর ইয়াতিমের দায়িত্ব পালনকারী দুইজন এভাবে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ইয়াতিমদের সঙ্গে অত্যাচার করবে, অনাচার করবে, ইয়াতিমদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, ইয়াতিমদেরকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি এতিমের সম্পদ গ্রহণ করল, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসমর্পণ করল, আত্মসাৎ করল, এতিমকে ধাক্কা দিল, আল্লাহ তাআলা বলেন বুতুনিহিম নারা, সেই এতিমকে ধাক্কা দেয় নাই, এতিমের মাল খায় নাই, বরং সে জ্বলন্ত জাহান্নামের আগুন পেটে ঢুকাইছে। সেই এতিমকে তো ধাক্কা দেয় নাই, বরং জাহান্নামের আগুন খাইছে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যারা ইয়াতিমের সঙ্গে ভালো আচরণ করবা, একে তো আমার নবীর সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবা। আল্লাহ বলেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়ালাত্তাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ তাআলা বলেন,
হাসরের ময়দানটা হবে বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের ময়দানে যত বিপদ, যত মুসিবত, যত জায়গায় তুমি ঠেকে যাইবা, তুমি যদি ইয়াতিমের দায়িত্ববান হয়ে থাকো, দুনিয়ায় যদি ইয়াতিমদের লালন পালন করে থাকো, হাসরের ময়দানে সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দিব। কোন রকম কোন অনিষ্টতা তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে ইয়াতীমদেরকে লালন পালন করতে গিয়ে যেই কষ্ট হয়, এই কষ্টের মধ্যে যে তুমি ধৈর্য ধারণ করেছো, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। আল্লাহ বলেন, ওই জান্নাতে স্বর্ণের চেয়ারের ভেতরে, মণিমুক্তার চেয়ারে হেলান দিয়া আরামের সাথে তোমরা বসে থাকবা। যদি কিনা ইয়াতীমদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তাহলে তোমাদের জন্য পুরস্কার হবে এগুলা। আর যদি তোমরা ইয়াতীমদের সঙ্গে অসৎ আচরণ করো, তাহলে আল্লাহ তাআলা বলেন, সূরা মাউনের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি দেখেন নাই, ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, আপনি নবীকেও অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের গলায় ধাক্কা দেয়, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনকে, যারা দুর্বল, এদেরকে, অসহায়কে সহায়তা দান করতে যারা বাধা দেয়, যারা এতিমকে ধাক্কা দেয়, অসহায়কে সহায়তা দান করতে যে বাধা দেয়, আল্লাহ বলেন যারা কিয়ামতকে অস্বীকার করে। তিনটা কথার মাধ্যমে আল্লাহ কি বুঝান? এই সূরার শানে নজুল যদি দেখি, তাহলে কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর আবু জেহেল, পয়গম্বরের দুশমন, সাহাবায়ে কেরাম, মক্কার মানুষগুলো আইসা আবু জেহেলের নামে নালিশ দেয়, বিচার দেয়। কি বিচার? ও পয়গম্বর, আবু জেহেল সে দুর্বল মানুষের কাছে যায়, অসুস্থ মানুষের কাছে যায়। যেই লোকটা অসুস্থ হয়ে পড়ছে, বেশি দিন আর বাঁচবে না, দুর্বল হয়ে গেছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না, এর কিছু সম্পদ আছে। আবু জেহেল এই বান্দার কাছে গিয়া বলে, ভাই তুমি মারা যাওয়ার পর তোমার এই সম্পদকে দেখাশোনা করবে, তোমার সন্তানরা এখনো ছোট আছে। এই মক্কায় আমি বড় লিডার, আমার উপরে কথা বলার মতো শক্তি কারো নাই। তুমি এই সম্পদগুলো রেখে যাইবা, কার কাছে রেখে যাইবা? তোমার সম্পদ অন্যরা লুণ্ঠন করে নিয়ে যাবে, তোমার সন্তানরা সঠিকভাবে তোমার সম্পদ পাবে না। কি করবা? বলে আমার কাছে আমানত দিয়ে যাও, তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানদেরকে আমি সম্পদগুলো যথা সময় ফিরিয়ে দিব। তাদের কাছ থেকে মৃত্যুর সময় আবু জেহেল সম্পদগুলো লিখে নিত, নিজের কাছে আমানতদারিতা হিসেবে নিয়ে নিত। কিন্তু লোকটা মারা যাওয়ার পর সন্তানগুলো যখন
ইয়াতিম সন্তানগুলো যখন তার দরওয়াজায় যাইতো যে কাকা ও চাচা আমাদের সম্পদ আমাদেরকে বুঝায় দেন, আমার বাবার সম্পদ আমাদেরকে দিয়ে দেন, আবু জেহেল তখন ইয়াতিমদেরকে ধাক্কা দিয়া বের করে দিত। আল্লাহ নবীর কাছে বিচার দেয়, পয়গম্বর আমার বাবা মারা যাওয়ার সময় আবু জেহেলের কাছে আমাদের সম্পদগুলো রেখে গেছে, এখন তো সে দেয় না। যখন আবু জেহেলের কাছে যাইতো, আবু জেহেল পয়গম্বরকে বলতো, না না সব মিথ্যা কথা, আমার কাছে কোনো সম্পদ নাই, ওর বাবার সম্পদ আমাকে দিয়া যায় নাই, ওর বাবার সম্পদের ব্যাপারে আমি জানি না। আল্লাহ নবী তখন আবু জেহেলকে ভয় দেখাইতেন, আরে আবু জাহাল, তুমি যেই এতিমদের সম্পদ ভোগ করতেছো, এই সম্পদ কিন্তু তোমার পেটের ভেতরে তুমি আগুন নিতেছো, এর কারণে কিন্তু আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দিবে। এই এতিমদের সম্পদ খাওয়ার কারণে কিন্তু তোমাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, জুলুমের পরিণতি কিন্তু ভালো না। এই আবু জাহাল, 1 বিঘা যদি জমি দুনিয়াতে জোরপূর্বক দখল করে খাও, 7 জমিন পরিমাণ জায়গা আল্লাহ তাআলা মালা বানাইয়া কিয়ামতের দিন তোমার গলায় ঝুলায় দিবে। আবু জেহেল তখন বলতো, কিসের কিয়ামত, কিসের হাসর, কিসের বিচার, কিচ্ছু মানি না, ইউকাজ্জিবু বিদ্দিন। নবী আপনি কি দেখেন নাই আবু জেহেলের অভ্যাস, যখন আপনি তাকে দিনের ব্যাপারে বলেন, কিয়ামতের ব্যাপারে বলেন, ইউকাজ্জিবু বিদ্দিন, দিনকে সে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং সেই ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কোনো অসহায়কে যদি কেউ সহায়তা দান করতে চায় সেখানেও সে বাধা প্রদান করে। তার মানে হলো আবু জেহেলের খাসলাত, ইয়াতিমকে ধাক্কা দেওয়া, এতিমের সম্পদ লুণ্ঠন করা, অসহায়কে সহায়তা দান করতে বাধা দেওয়া, নিজে যাকাত দেয় না, আরেকজনকেও দিতে দেয় না, নিজে দান সদকা করে না, আরেকজন দান সদকা করে সেটাও দেখতে পারে না, নিজে সহযোগিতা করে না, আরেকজন সহযোগিতা করে সেটাও সহ্য করতে পারে না। এগুলো সব হলো নবীর দুশমন আবু জেহেলের খাসলাত। কার খাসলাত? আবু জেহেলের খাসলাত। নিজেও দিবে না, কেউ দিলে সেটাও সহ্য করবে না, নিজেও ভালো কাজ করবে না, অন্যকেও ভালো কাজ করতে দিবে না, এতিমদেরকে নিজেও আপন করে নিবে না, কেউ আপন করুক সেটাও সে চায় না। এটা হলো আবু জেহেলের খাসলাত। আর সে আবু জেহেল কেমন, যে দিনকেই মানে না, ধর্মকেই মানে না। তার মানে দুনিয়াতেও যারা আবু জাহালের গুণ অর্জন করবে, এতিমদেরকে ধাক্কা দিবে এবং অসহায়কে সহায়তা দান করতে বাধা দিবে, নিজেও ভালো কাজ করবে না, কেউ করলে সেটাও সহ্য করবে না, নিজেও দান সদকা করবে না, কেউ দান সদকা করলে সেটাও করতে দিবে না, বাধা দিবে। তাদের গুণ আর আবু জেহেলের গুণ, তাদের খাসলাত আবু জেহেলের খাসলাত একই। আবু জেহেলেরও যেই ঠিকানা, তাদেরও সেই ঠিকানা। অতএব নবীর কাছাকাছি যদি থাকতে হয়, এতিমদের সঙ্গে সৎ আচরণ করতে হবে, এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমি জান্নাতের তালা খুলব, আপনার আমার নবী সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে পয়গম্বর মেরাজের রাত্রিতে জিজ্ঞেস করেছিলেন, ইদ্রিস ভাই, আল্লাহ তো আমরা জানি আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছেন, জাহান্নাম দেখাইছেন, জান্নাতেও নাকি আপনি ঢুকেছেন আমরা শুনেছি। ইদ্রিস পয়গম্বর বলে, পয়গম্বর, আমি যতবার জান্নাতের গেটের সামনে গিয়েছি, জান্নাতে ঢোকার জন্য যতবার জান্নাতের গেটের সামনে দাঁড়াইলাম,
ততবার জান্নাতের গেটের ভেতরে লেখা দেখলাম, এই জান্নাত এমন জান্নাত যেই জান্নাতে নবী মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। বলে আল্লাহ আমাকে জান্নাত দিছেন, জান্নাত দেখাইছেন, তার মানে জান্নাতের স্বাদ পাইছি আর কি, আশেপাশ দিয়ে একটু ঘুরছি, এর থেকে বেশি কিছু না। মূল জান্নাত আপনার আগে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওই জান্নাতের তালা যখন খুলবো, আমি এখনো ঢুকি নাই, আমার আগেই এক মহিলা ঢোকার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। বলে আমি ঢুকতে যাব, ঢুকি নাই, তালা খুলছি মাত্র, আমার আগেই একজন ঢুকতে যাবে, চেষ্টা করবে ঢোকার জন্য। আল্লাহ নবী বলেন তখন আমি জিজ্ঞেস করব তুমি কে, আমার আগেই ঢুকতে চাও কেন? ওই মহিলা বলবে, ও পয়গম্বর আপনি কি জানেন না দুনিয়াতে আমি ইয়াতিমদের দায়িত্ব নিয়েছি, আমি একজন ইয়াতিমদের অভিভাবক, সেই কারণে আমি চাই আপনার সাথে জান্নাতে ঢোকার জন্য। এই নারীকে কি নবী দূরে ঠেলায় দিবে না সাথেই নিয়ে যাবে? অন্য দিকে বলেই রাখছেন যে ইয়েতিম আর আমি, দুই ইয়েতিমের অভিভাবক আর আমি দুইজন জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। একে তো এই আঙ্গুল দুই আঙ্গুল তো খুব নিকটে, খুব পাশাপাশি, আরো নবী আটকায় বলেন যে এত কাছে আমি থাকবো। সুবহানাল্লাহ। অতএব ইয়েতিমদের সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা। ইয়েতিম সে ধনীও হতে পারে, তাকে দান করার দরকার নাই, সদকা করার দরকার নাই, তার সঙ্গে ভালো ব্যবহার করা ইয়েতিম হিসাবে। ইয়েতিম হিসাবে সবাই সবার সাথে যদি ভালো ব্যবহার করে, একে তো সমাজও সুন্দর হয়ে যাবে, দ্বিতীয়ত রসুলের কাছাকাছিও থাকা যাবে। সুবহানাল্লাহ। এ হলো রসুলের সাথে জান্নাতে থাকার, কাছাকাছি থাকার একটি মাধ্যম, ইয়াতিমদের লালন পালন করা, এতিমদের অভিভাবক হওয়া, এতিমের সাথে সদ আচরণ করা। 2 নাম্বার, সাহাবা একদিন পয়গম্বরের ওযুর পানি আগায় দিলেন, নবী বড় খুশি হয়ে গেলেন। নবী তাহাজ্জুদের জন্য উঠেছেন, ওযু করতে যাবেন, বদনা খুঁজে পানি আনবেন, কিন্তু দেখে বদনায় পানি আগের থেকেই রাখা, যথাস্থানে পানি রাখা। নবী খুশি হয়ে গেলেন, কে করলো এই কাজ? সাহাবা বলে নবী আমি করেছি। নবী আরো খুশি হয়ে গেলেন, বললেন তুমি আমার কাছে কিছু চাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করে নেবেন, যা চাইবার তুমি চাও। এমন সুযোগ যদি নবী আমাদেরকে দিতেন, কি চাইতাম বলেন? নিজেকে নিজে প্রশ্ন করেন যে কি চাইতাম, যে নবী 10 তলা একটা বিল্ডিং করে বা আমাকে কোটি কোটি সম্পদের মালিক বানায় দেন, এই তো আমরা চাইতাম, ঠিক না? কিন্তু সাহাবা ডাক দিয়া বলে, ও পয়গম্বর কিছুই চাওয়ার নাই, কিছুই চাই না। নবী বলেন না তুমি চাও, বলে না কিছুই চাই না, বলে না তোমাকে চাইতেই হবে, চাও। সাহাবা ডাক দিয়া বলে, পয়গম্বর দুনিয়াতে আপনার সাথী হয়ে আছি, জান্নাতেও আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহ নবী বলেন জান্নাতে যদি আমার কাছাকাছি থাকতে চাও, আমার সাথী হয়ে যদি তুমি জান্নাতে থাকতে চাও, তাহলে বেশি বেশি তুমি সেজদা করো। তার মানে নামাজ পড়ো, নামাজ ছাড়া তো আর সেজদা দেয় না কেউ। বেশি বেশি সেজদা করো, তার মানে বেশি বেশি নামাজ আদায় করো। ফরজ তো করবাই, নফল বেশি পরিমাণে করো। যত বেশি সেজদা দিবা, সেজদা তোমার আমল নামায় যত বেশি হবে, আমি নবীর কাছাকাছি থাকাটাও তোমার বেশি হবে। সুবহানাল্লাহ। কিন্তু বেশি সেজদা দিব কখন? যেগুলা মূল ডিউটি তো আমরা আদায় করতে পারি, ঠিক না? দৈনিক 5 বেলার নামাজ মূল ডিউটি তো আমাদের ঠিকভাবে আদায় হচ্ছে না। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, যাও আছে মোটামুটি তাও
থাকার মতো না, কোন রকম আদায় হয় আর সেজদায় গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা এটা বলার সময় নাই। সুবহান বলে 3 বার কোন রকম বইলা, অথচ 3 বারের জায়গায় একবারও সহি শুদ্ধ বললে নামাজটা সুন্দর হইতো। বলে 3 বার, কিন্তু একবারও সঠিক হয় না, শুদ্ধ উচ্চারণ হয় না। নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার যদি কেউ পড়ে নেয়, নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেয়। এই 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগ ত আকার তা গ তাগ না, আর এখানে যদি বলি ত আকার তা আর ক তাক, আস্তাগ আর আস্তাক, একটা ক আর একটা গ, একটা গইন আর একটা কাপ। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আর আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনার সাথে আমি কুফরি করলাম, নাউজুবিল্লাহ। কতটা পার্থক্য হয়ে গেল। অথচ সহি শুদ্ধ না পড়ার কারণে আস্তাগফিরুল্লাহ 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 কি পড়তেছি আর কি হইতেছে বলেন। লাভের জায়গায় তো লাভ নাই, লসও নাই। লস থাকলেও তো থাকতো কিছু, লসও নাই, পুরাটাই বাতিল। ঈমান আর কুফর দুইটা একেবারে আলাদা জিনিস না। আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ আমি কুফরি করলাম, নাউজুবিল্লাহ। এভাবে নামাজের ভেতরও সূরা কেরাত পড়তে গিয়া, তেলাওয়াত করতে গিয়া অনেক জায়গায় অনেক শব্দ দ্রুত পড়ার কারণে শব্দ পরিবর্তন হয়ে যায়, উচ্চারণ উল্টা পাল্টা হয়ে যায়। যতটুকুই শুদ্ধ জানি শুদ্ধ করার চেষ্টা করব, আর যতটুকু শুদ্ধ পারি অতটুকু শুদ্ধ সঠিকভাবে আদায়ের চেষ্টা করব। রাসূল বলেন সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, বেশি বেশি সেজদা করো, বেশি বেশি নামাজ আদায় করো, আমার কাছাকাছি থাকতে পারবা। বেশি না পারি 5 বেলার নামাজ অন্তত পড়ব ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ব, জামাতের সাথে পড়ব বা জামাত পড়ব। জামাতের সাথে পড়লে কি আমার নামাজ কবুল, তাতে কোনো গ্যারান্টি নেই। দায়ভার সব ইমামের উপরে, জামাতের নামাজ দায়ভার যা আছে সব ইমামের উপরে। আমি তার থেকে কিয়ামতের দিন আমারটা আমি বুঝে নিব। আমার এই নামাজ একটু সামান্য বিন্দু মাত্র নষ্ট করার কোনো সুযোগ ইমামের নাই, পরিপূর্ণ আমাকে দিতেই হবে। আমি তার থেকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণটাই আদায় করে নেব। এ হলো জামাতে নামাজের সব থেকে বড় যেই ফজিলত। সাহাবা একজন এসে বলে, ও পয়গম্বর, আমি জান্নাতে যেতে চাই, সহজে জান্নাতে যেতে চাই, কি করব? ছোট আমল বলে দেন। নবী বলেন তুমি ইমামতি করো, ইমামতি করো, সহজে জান্নাতে যাইতে পারো। সাহাবা বলে এত বড় কঠিন কাজ আমি পারবো না। বলে তাহলে মুয়াজ্জিনি করো, আজান দাও, ইকামত দাও। সাহাবা বলেন তাও পারবো না। নবী বলেন যদি তাও না পারো, মুক্তাদি হয়া ইমামের কাছাকাছি থেকে নামাজ আদায় করো, সহজে জান্নাতে চলে যাইবা। সাহাবী বলে এটা পারবে, শুধু ইমামের কাছাকাছি থাইকা, মানে তার মানে আগে আগে মসজিদে আসে, শেষে আইসা গুতায়া সামনে যাওয়া না, না, তার মানে আগে আগে আইসা ইমামের কাছাকাছি থাইকা নামাজ আদায় করো, সহজে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তার মানে ফরজে কোনো ঘাটতি এখানে আসবে না, যা বোঝার ইমামের সাথে আল্লাহ বুঝবে। তুমি ক্লিয়ার হয়ে গেলা, তোমার নামাজ পরিপূর্ণ সওয়াব তুমি পাইলা, পরিপূর্ণ তুমি আল্লাহর কাছে বুঝে নিবা, তাতে বিন্দু পরিমাণ তোমাকে কমতি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এতিমদের হক আদায় করা, তাদের দায়িত্ব গ্রহণ করা, পুরা দায়িত্ব না পারি। একটা ছাত্রকে এতিম, স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, মাদ্রাসা হোক, যেই লাইনে আছে ছেলেটা
এতিম হিসাবে তাকে আমি যদি 10টা টাকা দেই, 5টা টাকা দেই, তাকে যদি একটু সাহায্য করি, বই কিনতে পারে না, এক সেট বই কিনে দিলাম, শীতে কষ্ট করে তাকে একটা কম্বল কিনে দিলাম, এর ওসিলায়ও আল্লাহ তাআলা হাসরের ময়দানে অনেক বড় প্রতিদান দিবেন। আবার এর কারণেও আল্লাহ তাআলা অনেককে আটকায় দিবেন যে বান্দা, আমি না পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে কেন পানি পান করাও নাই? আমি ক্ষুধার্ত ছিলাম, কেন আমাকে বস্ত্র দাও নাই? আমি না শীতে কষ্ট করেছি, কেন আমাকে তুমি কষ্ট থেকে পরিত্রাণ দাও নাই? বান্দা বলবে, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আপনার এগুলার কোনো দরকার আছে নাকি? আপনার এগুলার কিসের প্রয়োজন? আল্লাহ বলবেন, কেন? তোমার প্রতিবেশী কষ্ট করেছে, এতিমরা কষ্ট করেছে, সেটা কি তুমি দেখো নাই? তাদেরকে দিলেই আমি আল্লাহ পাইতাম। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করা, দানের হাত লম্বা করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ওই দান সব থেকে উত্তম যেই দানটা তার অসহায়ত্বের সময় দান করে। আমার এখন দান করাটা সম্ভব না, বড় কষ্টের মধ্যে, আমি নিজেই কষ্টে আছি, এই সময় যদি আমি দান করি, এই দানটায় আল্লাহ বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আমি নিজেই 3 বেলা খাইতে পারি না, এই সময় যদি একজনকে কিছু খাওয়াই, এক গ্লাস পানিও খাওয়াই, এই খানাটায় আল্লাহ বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। প্রতি সপ্তাহে আপনারা মসজিদে দান করেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের দানের বরকতেই, দানের ওসিলায় মসজিদ এ পর্যন্ত এসেছে, সামনে আর বহুদূর যাবে ইনশাআল্লাহ। একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, পরবর্তীরা থাকবে, ঠিক না? যারা মসজিদ শুরু লগ্নে শুরু করেছিল তাদের অনেকেই নাই, আবার এখন যারা আছেন আগামী 100 বছর 200 বছর পরে হয়তো এখানে আমরা কেউই থাকবো না, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বাইতুল্লাহকে বলবেন, বাইতুল্লাহ তুই জান্নাতে যা। বাইতুল্লাহ জান্নাতের দিকে রওনা দিবে, পেছন দিক থেকে টেনে ধরবে। কে টানলো? বলে বাইতুল্লাহর শাখা, দেখে শিকল দিয়ে বাইতুল্লাহকে ধরে রাখছে। এরা কারা? বলে বাইতুল্লাহর যত শাখা, দুনিয়ার প্রান্তে প্রান্তে যত মসজিদ, এগুলা বাইতুল্লাহকে ধরে রাখছে। বাইতুল্লাহ বলবে, আল্লাহ আমি তো একা যাইতে পারি না, এরা আমাকে ধইরা রাখছে, বলে এদেরকে সহ তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তখন এই শাখা মসজিদগুলো বলবে, আল্লাহ আমাদেরকে যারা আবাদ করেছে, আমাদেরকে যারা সুন্দর করেছে, আমাদের ভেতরে যারা সেজদা দিয়েছে, আমাদের খোঁজ খবর যারা রাখছে, তাদেরকে ছাড়া তো আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোর যাকে যাকে পছন্দ হয়, যাকে যাকে তুই চিনো, যে যে তোকে সহযোগিতা করছে, প্রত্যেককে নিয়ে তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। জান্নাতে মসজিদের সাথে যেতে চাইতো ইনশাআল্লাহ। আমার এই এলাকার মসজিদ, এই এলাকার সবাইকে নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে চলে যায়। অতএব মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখা চাই। মসজিদ যেন আমাকে দেখলে চিনে, ঠিক না? মসজিদ যেন আমাকে দেখলে চিনে যে এই লোকটা আইসা আমার কদমে, আমার উপরে সেজদা দিয়েছে। আর যদি মসজিদের সাথেও হয়, সারা বছরে মসজিদের সাথে কোনো যোগাযোগ নাই, দেখে না, চিনবে কি বলেন? অতএব মসজিদ নির্মাণেও সহযোগিতা করব, মসজিদ আবাদ, মসজিদের সেজদা দিয়াও মসজিদের সাথে পরিচিত হব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। মোহাম্মদ রাহিল তার দাদার নামে 100 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর আরেক বান্দা আফিয়ান 100 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা তার মা বাবা মুরব্বীদের জন্য 500 টাকা দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ।